শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে খুব খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের একটা রেসিপি। মাছ দিয়ে তো অনেক কিছু খেয়েছো, এটা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে বন্ধুরা। মাছটাকে আমি প্রথমে 10-15 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, তারপরে পুরো কাঁটাগুলোকে বেছে নিয়েছি, দেখবে যেন একটাও কাঁটা না থাকে। তারপরে এখানে আমি ময়দা দিয়েছি, তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবার আমি থেতো করা রসুন দিয়েছি, একটু আদা কুচি, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এটা তোমরা সন্ধ্যাবেলায় এমনিও খেতে পারো, আবার মানে যখন ইচ্ছে খেতে পারো। এইবার দেখো, এটাকে ভালো করে মাখিয়ে নেবে। মাখানোর পরে সাদা তেলে ফ্রাই করবে, তেলটা যেন খুব গরম থাকে। যখন এগুলো দেবে তারপরে সামান্য একটু করে গ্যাসটাকে কমিয়ে দেবে, কারণ এগুলো না হলে ভেতরে একটু শক্ত মানে কাঁচা কাঁচা ভাব থেকে যেতে পারে। এইবার দেখো নাড়াচাড়া করে কি সুন্দর ফুলে উঠলো না। এটা শুধু শুধুও খেতে পারো, এত সুন্দর খেতে লাগছিল। যারা মাছ খায় না তাদেরকে দেবে, বুঝতেও পারবে না যে তারা মাছ খেলো। এবার দেখো এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এবার আমি একটা গ্রেভি বানাবো, তার জন্য এখানে দেখো আমি রসুন একটু কুচি করা ছিল নিয়ে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, একটা কাঁচা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে একটু নরম নরম হয়ে যাবে তখন একটু আদা কুচি দিয়ে দেবে। তারপরে এখানে টমেটো সসটা তো বেশি লাগে, টমেটো সসটা দিলে গ্রেভিটাও হবে আর খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এবার দেখো আমি যখন একটু নরম নরম হয়ে গেল ক্যাপসিকাম পেঁয়াজগুলো, তখন একটু নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো টমেটো সস। টমেটো সসটা তোমরা যতটা খুশি দিতে পারো, আমি একটু বেশি দিয়েছি কারণ আমার রং আর গ্রেভিটা একটু মানে সসি সসি হলে খুব ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম টমেটো সস। আর একটু করে 1 চামচ মতো সয়া সস দিয়েছি, কারণ সয়া সসটা বেশি দিলে একটু তেতো হয়ে যায়। আর ওটাতেও নুন থাকে, নুনটা বুঝে শুনেই দিতে হবে, সুতরাং বেশি দেওয়া যাবে না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। এইবার দেখো কি সুন্দর রং এসেছে না। একটু চিলি ফ্লেক্সও আমি এখানে দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো আর চিনি, স্বাদের জন্য অবশ্যই চিনি দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এটা কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা। তারপরে দেখো যেগুলো ভেজে রেখেছিলাম মাছের, সেইগুলো দিয়ে দিলাম। এইবার তোমরা দেখতে পাবে কর্নফ্লাওয়ার তো সবার বাড়িতে থাকে, তো কর্নফ্লাওয়ারটাকে তোমরা ঠান্ডা জলের মধ্যে একটু করে গুলে নেবে। গুলে এবার সেটা দিয়ে দেবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না, কারণ ওটা জমাট বেঁধে যায়। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু হালকা যখন গ্রেভি গ্রেভি হলো, সঙ্গে সঙ্গেই তো 5 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে আমাদের এটা। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। আর এটা সত্যি আমি বলছি, আমি প্রথমবার এটা ট্রাই করলাম। এবার আমি নিজে যেহেতু মাছ খাই না, তো আমি যখন এটা বানিয়ে খেলাম আমার মনেই হলো না যে আমি কোনো মাছ খেলাম। আর আশা করি তোমাদের সবারও এটা খুব 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 ভালো লাগবে। আর তোমরা এটা কারা কারা করেছো সেটাও আমাকে জানিও। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলবে না।